কিসের ফাইল? উন্নয়ন প্রকল্প স্যার। উন্নয়ন ডবল করেন, দলের লোকজনদের তো উন্নয়ন করতে হবে নাকি? পদ্মা সেতু হয়েই গেল। বঙ্গবন্ধু কন্যা গাড়ি চালিয়ে পদ্মার এপার থেকে ওই পারে গেছে, পদ্মা সেতু হয়ে গেছে। উন্নয়ন 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 উন্নয়ন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি স্বপ্ন পদ্মা সেতুদেরকে নিয়ে সবাই সুখে শান্তিতে আছেন। দেশে এখন হই হই রই রই কাণ্ড। এক পদ্মা সেতু নিয়ে পৃথিবীর মধ্যে এইটাই একমাত্র সেতু যেটা দিয়ে একটা দেশের যা আছে সব কিছু চেঞ্জ করে ফেলা যায়। এখানে এখন স্বর্ণের খনি হবে, এই দেশে মক্কা শরীফ চলে যাবে, এই দেশে প্রেসিডেন্ট বাইডেন যাবে, তারপরে আমেরিকার যত বিজ্ঞানীরা আছে তারা এখন বাংলাদেশে যে কাজ করবে, যা উন্নয়ন উন্নতি যত কিছু আছে সব কিছু শুধুমাত্র এই পদ্মা সেতুর কারণে হয়ে গেল বাংলাদেশে। এখন থেকে কারোর চিকিৎসার সমস্যা হবে না, খাওয়া দাওয়ার সমস্যা হবে না, কাজের সমস্যা হবে না, সব কিছু হয়ে যাবে এই পদ্মা সেতুর কারণে। বিশ্বাস করেন, শেখ মুজিবের এই যে নতুন বাংলাদেশের যে ধর্ম, শেখ মুজিবের উম্মত যারা আছে তারা হয়তো দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিল আজকের এই দিনের জন্য, যে এই পদ্মা সেতু উদ্বোধন হলেই আর কি 13 বছরে আকাম কুকাম যা করছে সব কিছু শেষ হয়ে যাবে। আমিও আজকের এই দিনের অপেক্ষায় ছিলাম। তো এই পদ্মা সেতু নিয়ে প্রথমেই আপনাদেরকে যেহেতু কথা বলবো, আপনাদেরকে আমি সেতুর একটা ছবি দেখাতে চাই। এই ছবিটা আমাদের একটা পত্রিকার। ছবির ক্যাপশন হচ্ছে স্যাটেলাইট থেকে পদ্মা সেতু কেমন দেখায়। আমি খুব বেশি জানি না, তবে যতটুকু জানি, তো স্যাটেলাইট যেহেতু উপরে থাকে কিন্তু ছবি তুললো সাংবাদিকের নিচে দিয়ে, এই পদ্মা সেতুর নিচে দিয়ে। তো স্যাটেলাইট পদ্মা সেতুর নিচে কিভাবে আসলো? এখন হইতে পারে একটা, অনেক চিন্তা ভাবনা করে দেখলাম এটা হয়তো ওই যে এই বঙ্গবন্ধু স্যাটেলাইট, এটা ওইটা খুবই দুঃখিত, কারণ এই পোলাপান এত দুষ্ট, ফেসবুকে খালি বঙ্গবন্ধু বঙ্গবন্ধু লেখা আমারও মুখ দিয়ে বেড়ে গেছে। তো এই বঙ্গবন্ধু স্যাটেলাইটের হয়তো নিচে বসাইছে, ওই সাংবাদিকের নিচে, দুঃখিত, পদ্মা সেতুর নিচে। এই কারণেও ছবি তুলছে ওই ছবি। মানে আপনার কি ভাই, এই যে ছাগলের বাচ্চাগুলা, সাংবাদিকের বাচ্চাগুলা, তোরা যে বাংলাদেশে আসিস, মানে দুঃখিত, আমার পছন্দের সাংবাদিকদের বলিনি, যারা এই ছাগলের বাচ্চার মতো করছে তারা, তোরা কি মানুষে কি মানে মানুষ মনে হয় না? মানে বিশ্বাসযোগ্য একটা কিছু দে। এই অবস্থা ভাই, একটার পর একটা কত নিউজ করা যায়। আর আজকে কদিন ধরে যে এক অবস্থা, খালি এই মহিলাগুলার, এই আওয়ামী লীগের বউগুলার খালি 3টা-4টা করে পয়দা হইতেছে। এতদিন কিন্তু হয় না, এই শালার বিশ্বাস করি না আমি। আওয়ামী লীগের বিশ্বাস নেই, ওরা ধৈরা আগের বাচ্চা বুচ্চা, ভাই বোনের বাচ্চা বুচ্চা আইনা মিলে তারপর বানাইতেছে 3টা। ওই যে শেখ হাসিনা চালু আছে, বাঙালি যথেষ্ট স্মার্ট, এরা ওই যে শেখ হাসিনা প্রথম 3টা হয়েছে একজনের, হওয়ার পরে সেখানে আপনার ওই স্বর্ণের চেন, পত্রিকায় খবর আসছে, ফুল ফল এগুলো দিয়েছেন, যেখানে চিন্তা করেছেন যে এখন কারো বাচ্চা হলেই ওরা করছে কি, আপনার ওই সাথে আরো আশপাশের বাসা থেকে 2-1টা ধরে না 3টারে বসায় দিচ্ছে, বসায় দিয়ে তারপরে বানাচ্ছে যে 3টা হয়েছে একসাথে, আবার এর নাম হচ্ছে পদ্মা সেতু, এই সেই হাবিজাবি এগুলি বানায় দিয়ে। তো এই যে শয়তানিগুলো হচ্ছে কদিন ধরে, পুরাটাই ধাপ্পাবাজি। যেটা বললাম যে শেখ মুজিবের উম্মতটা যেরকম বসেছিল, আমিও বসেছিলাম আজকের এই দিনটার জন্য, খালি উদ্বোধন হইতে দেন। মিথ্যা কথা কত ধরনের আছে আপনাদেরকে আজকে একদম টু দ্য পয়েন্টের ডকুমেন্ট সহ দেখাবো। এই যে পদ্মা সেতু আজকে নির্মাণ হয়েছে, এই পদ্মা সেতুর আগে আমি একটু পেছন থেকে শুরু করব, এই সেতু সংক্রান্ত কথাগুলি বলবো। যে ভিডিও আপনারা দেখছেন, এটা জিয়াউর রহমানের সময়ে প্রথম বাংলাদেশের দৈর্ঘ্য একটি সেতু হয়, শীতলক্ষ্যা সেতু। এটা গেল জিয়াউর রহমানের সময়। এরপরে বাংলাদেশের বড় যে সেতু, সেটা হচ্ছে যেটা নাম দিয়েছে ওনারা বঙ্গবন্ধু সেতু। তো এই যে বঙ্গবন্ধু সেতুটা নাম দিল, ওইটা নাকি উনি স্বপ্নে দেখে গেছিলেন। তো এই লোকটা মানে সারাটাক্ষণ খালি স্বপ্ন দেখতো, মানে তার ঘুমাইতো, বুঝছেন, খালি ঘুমাইতো আর স্বপ্ন দেখতো। কিন্তু উনি যদি মানে স্বপ্নে এত কিছু দেখে গিয়েছেন, উনি যদি একটু জেগে থাকতেন তাহলে দেশটার কিন্তু অনেক উন্নতি হতো। তো এই যে স্বপ্নের খেলা হচ্ছে, এই স্বপ্নের মাধ্যমে শেখ মুজিব বঙ্গবন্ধু সেতু করে গিয়েছিলেন, যেটা যমুনা সেতু।
আমার কথা বিশ্বাস করার দরকার নাই, আমি আগেই বলেছি আমি ডকুমেন্ট ছাড়া কথা বলি না। আগে যাই হোক একটু এটা সেটা বলতাম, এখন আমি ডকুমেন্ট ছাড়া কোনো কথাই বলি না, যাতে আমাদের মানে আমাকে যারা দেখেন, আমাকে যারা ফলো করে তাদেরকে যাতে কোনোভাবে কনফিউজ করতে না পারেন। আমার বলার মধ্যে সমস্যা থাকতে পারে, কিন্তু আমার তথ্যের মধ্যে সমস্যা থাকলে ধরাই দিবেন, আমি যে কোনো সময় ভুল স্বীকার করব। ভুল আমারও হইতে পারে। উইকিপিডিয়াতে যান, এখন আমার এই ভিডিও পজ দিয়ে বঙ্গবন্ধু সেতু লিখে উইকিপিডিয়াতে যাবেন। উইকিপিডিয়াতে যে এবার দেখুন সেখানে লেখা রয়েছে বঙ্গবন্ধু সেতু মানে এই যমুনা সেতু প্রথম, যেহেতু মাওলানা ভাসানীর বাড়ি ছিল টাঙ্গাইলে, উনি প্রথম এটা উদ্যোগ নিয়েছিলেন 1949 সালে পাকিস্তান আমলে। তখন আর সেটা সম্ভব হয় নাই। তারপরে বিএনপি সরকার যখন 1991 সালে ক্ষমতায় আসেন, ওই সময় কর্নেল ওলি ছিলেন যোগাযোগ মন্ত্রী। এই লোকটা এটার পেছনে তার জীবন দিয়ে চেষ্টা করেছেন এই সেতুটা করার জন্য, এবং প্রচণ্ড পরিশ্রমের পরে 1994 সালে, আমি যা বলছি উইকিপিডিয়া থেকে, আপনারা নিশ্চয়ই দেখছেন এখন স্ক্রিনে, উইকিপিডিয়ায় মিলিয়ে নেবেন আমার কথাগুলো। 1994 সালে তারা এই সেতু তৈরি করা শুরু করলো, এবং সেই সেতুর কাজ শেষ হলো 1998 সালে। 1996 সালে ক্ষমতায় এলো আওয়ামী লীগ। এই সেতুর সব কিছু করলো বিএনপি। শেষের 2 বছরে তারা যখন কাজ করলো, এই কাজ করে এখন তারা বলছেন যে তারাই হচ্ছে কি এটা নাকি শেখ মুজিবের স্বপ্নে এটা নির্মাণ করলো। কত বড় জালিয়াতি হলে এই কাজটা করতে পারে? সেই সেতু উদ্বোধনের দিন না খালেদা জিয়া না সেই যোগাযোগ মন্ত্রী কর্নেল ওলি, কাউকে দাওয়াত পর্যন্ত দেওয়া হয়নি। আচ্ছা, এবার যমুনা সেতু থেকে আমরা পদ্মা সেতুতে চলে যাব। মাঝখানে একটু ঢাকা হয়ে যাই। আমাদের যে ফ্লাইওভারগুলো হয়েছে, এই ফ্লাইওভারগুলো কারা করলো সেটা চলুন একটু দেখা যাক। বিএনপি সরকার 2001 সালে ক্ষমতায় এসে, আমি এটা উইকিপিডিয়া থেকেই বলছি, 1 সালে এসে বনানী ফ্লাইওভারের কাজ শুরু করলো। মহাখালী ফ্লাইওভার, যেটা মহাখালী ফ্লাইওভারের কাজ শুরু করার পরে 2004 সালে সেটা শেষ হয়। মহাখালী ফ্লাইওভার করতে খরচ হয়েছে কত জানেন? মাত্র $19 মিলিয়ন। মিলিয়ন, নট বিলিয়ন, মিলিয়ন ডলার। এবং এটা বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক মানদণ্ডের প্রথম ফ্লাইওভার। এরপরে আন্তর্জাতিক মানদণ্ডে কোনো ফ্লাইওভার করা হয়নি। সবচাইতে মজবুত ফ্লাইওভার ছিল এটা। তো সেটার পরে আপনার যাত্রাবাড়ি ফ্লাইওভার, যেটা সেই যাত্রাবাড়ি ফ্লাইওভারের কাজ শুরু হয় 2006 সালে। আমি সেটা উইকিপিডিয়া থেকে বলছি, আপনারা একটু দেখে নেবেন যে নির্মাণ কাজ শুরু কবে শেষ কবে। 2006 সালে। 2006 সালে যখন বিএনপি কাজ শুরু করে, এরপরে 1 বছর পরই তাদের ক্ষমতা শেষ হয়। ওবায়দুল করিমকে গ্রেপ্তার করার পর তত্ত্বাবধায়ক সরকার ওই প্রকল্পটা বাতিল হয়। তখন ওইটার খরচ ধরা হয়েছিল মাত্র 670 কোটি টাকা। সেই প্রকল্প এসে আওয়ামী লীগ শুরু করলো, কিন্তু তারা সেই প্রকল্পের ব্যয় ধরলো 2400 কোটি টাকায়। সেই প্রকল্প সবশেষ শেষ হয়েছে। 670 কোটি টাকার প্রকল্প 2400 কোটি টাকায় শেষ হলো। পার্থক্যটা শুধু এখানেই। কিন্তু আমার যেটা আপনাকে জানানো দরকার ছিল যে ফ্লাইওভারের কাজটা আসলে শুরু করলো কারা? বিএনপি শুরু করেছে। এরপরে পদ্মা সেতুতে যাই। পদ্মা সেতু কাজ শুরু হয়েছে আসলে কবে? সে একই, এখন আমরা যা জানি, শেখ মুজিব আর মমতাজ স্বপ্নে দেখেছেন। স্বপ্নে দেখে তারপরে পদ্মা সেতুর কাজ শুরু করলেন শেখ হাসিনা। তো এই যে শুরু করলো, এর আগের ইতিহাস কিন্তু আর কিছু নাই। আমি আপনাদেরকে তথ্য দেখাই। চলুন আমরা 2001 থেকে 5-এর মধ্যে 6-এর মধ্যে কিছু পত্রিকার নিউজ আমরা দেখব এখন। 2001 সালে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর পদ্মা সেতু নির্ধারণের জন্য এটার পরিকল্পনা হাতে নেয়। সেই পরিকল্পনায় তারা প্রথমে 4টি সাইটের ফিজিবিলিটি স্টাডি শেষ করে 2003 সালের অক্টোবর মাসে। সেখানে মাওয়া, জাজিরা এবং পাটুরিয়া গোয়ালন্দ পয়েন্টে পদ্মা সেতুর জন্য প্রাথমিকভাবে জায়গা নির্ধারণ করেন। 2003 সালের দ্য ডেইলি স্টার পত্রিকার মধ্যে একটা সংবাদ করা হয়েছিল, যেখানে বলা হয়েছে 2 প্রাইমারি সাইটস পিকড ফর পদ্মা ব্রিজ। যেহেতু 2টা সাইট তারা পিক করেছিল, সেই কারণে দৌলতদিয়া পাটুরিয়ার বাসিন্দা যারা, তারা বলেছে এখানে হতে হবে, আবার মাওয়া জাজিরার বাসিন্দা যারা, তারা বলেছে ওদের ওইখানে হতে হবে। সেই খবরটাও ডেইলি স্টারে করেছিল 2004 সালের 27 ফেব্রুয়ারি তারিখে। যে সংবাদের শিরোনাম ছিল পিপল ডিভাইডেড ওভার পদ্মা ব্রিজ। তবে জনগণ যাই বলুক, জাপানি দাতা সংস্থা জাইকা তারা সিদ্ধান্ত দেয় যে মাওয়া জাজিরা এই রুটে তারা পদ্মা সেতু করতে চায়। কিন্তু দৌলতদিয়া পাটুরিয়ার যে মানুষ আছে তারা তখন আন্দোলনে নামেন, এবং 2004 সালের 9 মার্চ একটি সংবাদ ছাপা হয় দ্য ডেইলি স্টারে, লাইফ স্টপস ফর অ্যান আওয়ার ইন 21 সাউদার্ন ডিস্ট্রিক্টস। তবে দুই পক্ষের সেই আন্দোলনের মাঝেই শেষ পর্যন্ত 2004 সালের মার্চের 11 তারিখে ডেইলি স্টারের সংবাদ অনুযায়ী
পদ্মা ব্রিজ টু বি বিল্ট ইন মাওয়া, অর্থাৎ মাওয়াকেই তারা পদ্মা সেতু নির্মাণের জন্য বেছে নেয়। এর পরের দিনে ডেইলি স্টার পত্রিকার খবরে বলা হয় 2500 যানবাহন আটকে দেওয়া হয় দৌলতদিয়াতে, দৌলতদিয়া পাটুরিয়া ওই রুটে পদ্মা সেতু নির্মাণের জন্য। সবকিছু শেষে সরকার তখন দৌলতদিয়া পাটুরিয়ার বাসিন্দাদেরকে বলা হয়েছিল, আমরা দ্বিতীয় পদ্মা সেতু যদি কখনো করি সেটা এই রুটে হবে। সেই খবরটাও মার্চের 11 তারিখে ডেইলি স্টার পত্রিকাতে এসেছে। এরপর তৎকালীন প্রধানমন্ত্রী 2005 সালের 15ই মে মাদারীপুরের শিবচরে যান এবং সেখানকার জনসভায় তিনি ঘোষণা করেন শীঘ্রই পদ্মা সেতুর কাজ শুরু হবে। যে খবরটা বিডি নিউজ 24 এর 2005 সালের 14ই মে ছাপা হয়। আচ্ছা, এরপরে শুরু হয় এর টাকা কোথা থেকে আসবে। এখন সরকার যেরকম বলছেন যে আমরা নিজেদের অর্থায়নে করাটাই হচ্ছে বিরাট ব্যাপার, পুরাটাই ধান্দাবাজি। আজকে বিশ্বব্যাংক যদি নাকি আমাদের অর্থায়ন করত, তাহলে আমাদের দেশের উপরে এখন যেই মানুষের ট্যাক্সের যে চাপ, বিদ্যুতের বিল, গ্যাসের বিল, তেলের বিল, রিজার্ভের সমস্যা, এই সমস্যাগুলো তৈরি হতো না। কারণ এই যে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো আছে সবাইকে পে করতে হচ্ছে ডলারে। অতএব আমাদের রিজার্ভের উপরে এই যে এত হাজার কোটি টাকার একটা রিজার্ভ যে শেষ হলো, এটা যদি আমাদের নিজস্ব অর্থায়নে না করে যদি তাদের সহায়তায় হতো, তাহলে সেই টাকা আরও আমাদের দেশে থাকতো। এখন এই একই ধরনের পলিসি কিন্তু বিএনপি নিয়েছিল যে নিজস্ব অর্থায়নে করা যায় কিনা, কিন্তু তৎকালীন সরকার 2004 সালে, সেই সংবাদটাও এই পত্রিকায় আছে, এম সাইফুর রহমান তিনি এটা অনুমোদন দেন নাই। তিনি বলেছেন না, বিদেশ থেকে আমাদের দাতা সংস্থা যারা আছে স্বল্প সুদে যে ঋণ, সেখান থেকে আমরা এটা করতে চাই। এরপর 2005 সালের জুলাই মাসে খালেদা জিয়া পদ্মা সেতুর অর্থ সংস্থানের জন্য জাপান সফরে যান। সেই খবরটাও এই পত্রিকাতে আছে, আপনারা দেখছেন। এবং সেখান থেকে তাদের কাছে আশ্বস্ত হন যে তারা টাকা দেবেন এবং পদ্মা সেতুর কাজ শুরু হবে। তার 1 বছর পরে বিএনপি সরকার ক্ষমতা থেকে চলে যায় এবং বিএনপি সরকারের যে পদ্মা সেতু করার স্বপ্ন সেটা শেষ হয়ে যায়। এরপরে পদ্মা সেতু বিএনপির পরেই কিন্তু আওয়ামী লীগ শুরু করে নাই। মাঝখানে তত্ত্বাবধায়ক সরকার এসেছে 2 বছর এবং এটার মূল কাজ শুরু হয় কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকারের আমলেই। তারাও এসে আবার নতুন করে যাচাই বাছাই করার পরে 10,161 কোটি টাকা এটা অনুমোদন দেয়। সেই প্রকল্পই কিন্তু এখনো চলছে এবং বেগম খালেদা জিয়া যখন 10,000 কোটি টাকা যখন অনুমোদন দিয়েছিল, তখন কিন্তু এটা রেল সহ এই পদ্মা সেতুর অনুমোদন দেওয়া হয়েছিল এবং তত্ত্বাবধায়ক সরকার সেখান থেকে শুরু করেছিল। কিন্তু আজকে কতগুলো মিথ্যা কথা বলা হচ্ছে দেখুন। সেই সেতু 31,000 কোটি টাকায় শেষ হয়েছে। শুধু যে শেষ হয়েছে তাও না, পদ্মা সেতু এখনো শেষ হয় নাই, এই কথাটা কিন্তু কেউ বলছে না। এটার অর্ধেক কাজ এখনো বাকি আছে। পদ্মা সেতুর ঋণ কি আসলেই কারো কাছ থেকে নেওয়া হয় নাই? তাহলে চীনের কাছ থেকে নেওয়া 21,000 কোটি টাকা এই যে পদ্মা সেতুর রেল প্রকল্পের জন্য নেওয়া হয়েছে, সেটা তাহলে কেন নেওয়া হলো? আরও মিথ্যা কথা বলা হয়, ডক্টর ইউনূস তাদেরকে এই ঋণ দিতে দেয় নাই। তাহলে যদি ডক্টর ইউনূস এই ঋণ দিতে না দেয়, তার মানে হচ্ছে বিশ্বব্যাংক থেকে আরও অন্যান্য যে ঋণগুলো আছে, সব ঋণ দেয়া কিংবা না দেয়া এটা ডক্টর ইউনূসের এই ক্ষমতা আছে। তাহলে অন্য যে প্রকল্পগুলোতে বিলিয়ন বিলিয়ন ডলার বাংলাদেশে বিশ্বব্যাংক লোন দিচ্ছে, সেই লোনগুলো তার মানে ডক্টর ইউনূসই দিচ্ছে, এটা তো মানতে হবে। আজকে বলা হচ্ছে খালেদা জিয়াকে চুবিয়ে মারা হবে, ওই দিক দিয়ে যাবে কেন? ওই তোর বাপের টাকা, তোর বাপের টাকা দিয়ে বানাইছিস পদ্মা সেতু। এই পদ্মা সেতু আমাদের ঘামের টাকায়, প্রবাসীদের ঘামের টাকায় তৈরি করা। আপনি এরে চুবায় দেন, ওরে চুবায় দেন, আপনি টাকা দিয়া করছেন, আপনি সরকারে আছেন, এই জন্য আপনি কারোর উঠতে দিবেন না। তো পাকিস্তানিদের কলেজে 9 মাস আপনারা পরিবারের সবাই নিয়েছিলেন, তাদের হেলিকপ্টারে করে আপনার বাপেকে, দাদামশাইকে ইতে আনছেন, বুঝছে কেন? জয় হয়েছে, আপনার পাকিস্তানি মিলিটারির গাড়িতে করে নিয়ে এসেছেন, হসপিটালে গিয়েছেন, হসপিটাল থেকে এসেছেন কেন? পিজি হসপিটালের নাম কি? পাকিস্তান জেনারেল হসপিটাল। সেই পাকিস্তান জেনারেল হসপিটাল ভেঙে ফেলেন নাই কেন? এটা তো পাকিস্তানিরা করেছে। নাম দিয়েছেন বঙ্গবন্ধু। খালি সারাদিন খালি ঘুমাই, তার স্বপ্ন দেখে, ওই স্বপ্ন পাকিস্তান আমলের স্বপ্ন দেখছিল যে পাকিস্তান জেনারেল হসপিটাল ওনার নামে হবে, তাই উনি এখন নাম চেঞ্জ করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হাসপাতাল দিয়ে বসে আছেন কেন? কমলাপুর স্টেশন ভেঙে দেন, পাকিস্তানিরা করে গেছে। এইভাবে এই বাংলাদেশের
প্রতিটা জায়গায় পদে পদে শেখ হাসিনা মিথ্যা কথা বলে যাচ্ছে আমাদের সাথে। অতএব সবশেষ যেই কথাটা বলতে চাই যে বাংলাদেশ পদ্মা সেতু না, এর চাইতে ছোট হোক আর বড় প্রকল্প হোক, সেটা আমার গর্ব, অবশ্যই গর্ব। এটা আওয়ামী লীগের বাবার সম্পত্তি না। এই যে উদ্বোধন হচ্ছে না, এই উদ্বোধনের টাকাগুলো জনগণের টাকা, কোনো আওয়ামী লীগের কেউ বাপ এই টাকা দেয় নাই। অতএব এইসব কথাবার্তা বলার আগে একটু হিসাব করে কথা বলবেন। আপনার বাপও এরকম বলতো, আমার দেশ আমার, মানে এই মানে হইল গিয়া বাংলাদেশ, এর আর বাংলাদেশে আর কোনো মানুষ নাই, সেই সব আপনি ওইরকম বলা শুরু করেছেন যে পাওয়ার লাগবে, এক্সট্রিম পাওয়ার লাগবে। আপনার পাওয়ারের বক্তব্যটা নিশ্চয়ই শুনেছেন, মানে কত ভয়ঙ্কর। এটার জন্য রাষ্ট্রদ্রোহী মামলা হইতে পারে। কারণ সে বলছে যে নির্বাচন যেন, মানে খালি বলতে পারছে না যে নির্বাচনের দরকার নেই, আমার খালি পাওয়ার দিয়ে দাও, আমি এক না ওই বাকশালের বাপের মতো অবস্থা, বাকশাল বানায় দাও, উনি খালি পাওয়ার চায়। আপনার এই ম্যান্ডেট কে দিছে? আইয়ুব খান মার্কা কথাবার্তা বলেন, এই ম্যান্ডেট আপনাকে কে দিয়েছে? আপনি যদি নির্বাচন লাগবে না, জনগণের মত লাগবে না, কিচ্ছু লাগবে না, আপনি ই করবেন, এভাবে চলবে না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। উন্নয়ন 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 উন্নয়ন।